আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটু আলোচনা করব যাদের কিশোর কিশোরী সন্তান রয়েছে তাদের এই কিশোর কিশোরী সন্তানদেরকে নিয়ে মানে কী ধরনের চিন্তাভাবনা বা কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যাপারে। প্রথম যেটা সেটা হলো যে এই যে কিশোর কিশোরী বয়সটা এমন একটা বয়স, না তারা ছোট না তারা যুবক মানে বড়। এরা হয় কি অনেক সময় তাদের সঙ্গী সাথী ওরকম না থাকলে তখন একটু আইসোলেটেড হয়ে যায় এবং এই সময় হরমোনাল কারণেও মেয়েদেরও একটা শারীরিক পরিবর্তন ঘটে, ছেলেদেরও একটা শারীরিক পরিবর্তন ঘটে। এই শারীরিক পরিবর্তনের কারণে তারা দেখা যায় মানসিকভাবেই অন্যরকম থাকে। তো এই ক্ষেত্রে বাবা মার সাপোর্ট অত্যন্ত জরুরি। একটা মেয়ের ক্ষেত্রে তার মাকে সাপোর্ট দিতে হবে, তাকে সমস্ত কিছু বোঝাতে হবে সুন্দর করে এবং ইসলামিক পন্থায় তার পোশাক আশাক থেকে শুরু করে তার আচার আচরণ কেমন হবে সেগুলো তাকে শেখাতে হবে। তার কারণ একটা মেয়ে বাচ্চা যখন বালেগ হয়ে যাবে তখন তার ফরজ ওয়াজিব কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে সেগুলো যাতে সে নিয়মিত প্র্যাকটিস করতে পারে বা করতে পারে সেটা একজন বাবা মায়ের অবশ্যই খেয়াল করতে হবে। এবং একজন ছেলে যে বড় হচ্ছে সেও কিভাবে চলবে, সে বাইরে গেলে নারীদেরকে কিভাবে সম্মান করবে একজন বাবা হিসাবে তিনি শেখাবেন এবং তার আদর্শ কী হবে একজন বাবা হিসাবে এখন থেকেই মানে ওই কিশোরী বয়স থেকেই কিন্তু এই জিনিসগুলো তাদেরকে শিখিয়ে দিতে হবে। তা না হলে এই সময়টায় যদি আপনি তাদেরকে সময় না দেন তাহলে দেখা যাবে যে তাদের অনেক ল্যাকিংস থেকে গেছে, মানে কিছু কিছু দেখা যাবে যে তার ত্রুটি থেকে যেতে পারে। তো এই সময়টা তাকে একা ছাড়া যাবে না। কোনো সময় যদি দেখেন যে সে আইসোলেটেড থাকছে বা কোনো টেকনোলজি ইউজ করছে দরজা বন্ধ করে, এক্ষেত্রেও আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। আত্মীয়স্বজন আসলে দেখা যাচ্ছে সামনে আসছে না, তার কারণ ছেলে বাচ্চাদের দেখা যাবে যে অনেক সময় গলার ভয়েসটা অন্যরকম হয়ে যায়, তখন তারা ওই সময়টায় কারোর সাথে বেশি কথা বলতে চায় না। কিন্তু এই জিনিসটাকে ইজি করে নিতে হবে। একজন বাবা মায়ের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রেও তাদের বাড়ন্ত শরীর থাকে, তখন তারাও একটু শাই ফিল করে। তো এই ক্ষেত্রে তাদেরকেও কিন্তু এই জিনিসগুলো শিক্ষা দিতে হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে মেয়েদের ব্যাপারে, বিশেষ করে তাদের সিকিউরিটি, তারা যাতে অ্যাবিউসের শিকার না হয়। আপনি সবসময় মেয়ের ক্ষেত্রে নিরাপত্তা ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খুব সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে। ইদানিংকালে আমরা যে পরিমাণ দেখি যে মেয়ে বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হয়, তো এই জন্যে কাজের লোক থেকে শুরু করে সব ব্যাপারে সবার ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং মাঝে মাঝেই তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করতে হবে। কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো মানসিক সমস্যা বা সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা সে ব্যাপারে আপনাকে অবশ্যই বারবার খোঁজ নিতে হবে এবং যদি আপনি দেখেন তারা কাদের সাথে মিশছে এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের ব্যাকগ্রাউন্ডটাও দেখতে হবে। আপনার ছেলে মেয়ে এমন কোনো পরিবারের ছেলে বা মেয়ের সাথে মিশছে যে সেই পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো না, সেই পরিবারের হাজব্যান্ড ওয়াইফের অবস্থা বেশি ভালো না, ডিভোর্সি বা অন্য ধরনের সমস্যা আছে, সেক্ষেত্রে তার সাথে মেলামেশাটাও কিন্তু আপনাকে কম করতে দিতে হবে। তার কারণ ওই সন্তানের দেখা যাবে সে ডিপ্রেশনে চলে গেছে, তার সাথে থেকে থেকে আপনার সন্তানও ডিপ্রেশনে চলে যেতে পারে বা তার কাছে যেগুলো খারাপ দেখা যাচ্ছে সে আপনার মানে আপনার ভিতরেও আপনাদের ভিতরেও সেই দোষ ত্রুটিগুলো সে দেখতে পারে। তো যাই হোক, এই ব্যাপারে আমি বলবো যে আমরা যারা মুসলিম অভিভাবক আছি তারা অবশ্যই এই কিশোর কিশোরী বয়সটাতে তাদের যে সমস্যাগুলো হয় সেগুলো জানার চেষ্টা করব এবং সবসময় সেগুলো সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।